আমি কলম, আমি মনের ভাব ও হৃদয়ের ভাবনা প্রকাশের মাধ্যম। যুগে যুগে বিশ্বের জ্ঞানী গুণী ও আহলে ইলম তাদের জ্ঞান সাধনার যত মাধ্যম রেখে গেছেন তা আমারই মাধ্যমে। আবার আজকের তোমরা আগামী দিনের জন্য যে জ্ঞান সম্পদ রেখে যাবে তাও আমারই মাধ্যমে। আমি না হলে গড়ে উঠত না তোমাদের এই বিশাল জ্ঞানভাণ্ডার, সংরক্ষিত হতো না ইলমের এই মহাসম্ভার। আমি না হলে পৃথিবীতে থাকতো শুধু মূর্খতার অন্ধকার। কোথায় থাকতো তখন তোমাদের শিক্ষা ও সভ্যতার অহংকার? আমারই মাধ্যমে ঘটেছে ন্যায় ও সত্যের বিকাশ এবং অন্যায় ও অসত্যের বিনাশ। আমারই মুখ থেকে তোমরা পেয়েছ যত নীতি কথা ও উপদেশ। আমি দিয়েছি তোমাদের উন্নত চরিত্র গঠনের পথ নির্দেশ। তোমরা যদি আমার মর্যাদা ও মূল্য না বোঝো, ক্ষতি কি? আল্লাহ যে আমাকে অনন্য মর্যাদা দান করেছেন। আমি যে নূরের প্রথম ওহী, আমি যে আল্লামা বিল কালাম। আমি তো সেই কলম যা দ্বারা লৌহে মাহফুজে আল্লাহ তার পাক কালাম লিখেছেন এবং লিখেছেন তোমাদের তাকদীর। আমি তোমাদের সেই জাফফাল কালাম। কিন্তু হায়, এত গর্ব ও গৌরব যিনি আমাকে দান করেছেন, তিনি আমার মধ্যে বড় দুর্বলতাও রেখে দিয়েছেন। আমার কীর্তি ও কর্ম নির্ভর করে তোমাদের হাতে। আল্লাহ আমাকে তোমাদের হাতে অনুগত করে দিয়েছেন। আমার গতি নির্ধারিত তোমাদের মতিগতির মাধ্যমে। আমি নিজে সচল হতে পারি না। আমি যা ইচ্ছা করি তা লিখতে পারি না। তোমাদের হাত যখন সচল হয় শুধু তখন আমি চলতে পারি। তোমরা যা লিখতে চাও আমি শুধু তাই লিখতে পারি। তোমরা যখন আমাকে জ্ঞান ও সত্যের সেবায় নিয়োজিত করো এবং ন্যায় ও কল্যাণের পথে ব্যবহার করো, তখনই শুধু আমি জ্ঞান ও সত্য ন্যায়ের বাহন হতে পারি। নিজেকে তখন আমি ধন্য মনে করি। আমার কালি তখন কল্যাণের ঝর্ণা প্রবাহিত করে। আমার মুখ থেকে তখন আলোর ফোয়ারা উচ্চারিত হয়। জগৎ তখন আলোকিত হয়, জগৎ তখন প্লাবিত হয়। কিন্তু আল্লাহর দুশমন যখন আমাকে হাতে তুলে নেয়, যন্ত্রণায় আমি আর্তনাদ করি, কিন্তু প্রতিবাদে সোচ্চার হতে পারি না। আমার ভেতরে তখন আগ্নেয়গিরির লাভা টকবক করে, কিন্তু আমি জ্বলে উঠতে পারি না। অক্ষম অসহায়ের মতো আমি তার নাপাক হাতে ব্যবহৃত হতে থাকি। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে সে করে তুলে অন্যায় ও অসত্যের বাহন। মানুষের সমাজে আমারই মাধ্যমে সে ছড়িয়ে দেয় অনাচার, পাপাচার, খোদাদ্রোহিতা ও ব্যভিচার। এ লাঞ্ছনা ও অপমান আমি সইতে পারি না, তবু সইতে হয়। আমি তখন যন্ত্রণায় ছটফট করি আর তোমাদের পথ চেয়ে থাকি। কখন আসবে বাগায়েরত কোনো তালেবে ইলম আমাকে উদ্ধার করতে আল্লাহর দুশমনের নাপাক হাত থেকে, আমাকে নাজাত দিতে জুলুম কুফুরির এই নরক যন্ত্রণা থেকে? কিন্তু আফসোস, তোমরা ঘুমিয়ে আছো গাফলতের চাদর মুড়ি দিয়ে। তোমাদের ঘুম ভাঙে না, তোমাদের গায়রত জাগে না। আমারও নরক যন্ত্রণা শেষ হয় না। আমাকে যারা উদ্ধার করবে আমার আর্তনাদ তারা শুনতে পায় না। একদিন আমি ছিলাম তোমাদের পূর্বপুরুষদের হাতে। হায়, আমার কি সৌভাগ্যের দিন ছিল! আনন্দ উদ্দীপনার কি সোনালী সময় ছিল! সত্যের আপোষহীন সৈনিকের হাতে আমি তখন লড়াই করেছি বিপুল বীর বিক্রমে। আমার শব্দে ছিল তলোয়ারের ঝংকার, আমার কণ্ঠে ছিল বজ্রের হুঙ্কার। আমার কালির প্রতিটি আঁচড়ে লেখা হতো সত্যের জয় ও বাতিলের পরাজয়। আজ আমি বন্দি বাতিলের কারাগারে, ফেরাউনের জাদুকরদের হাতে। কবে তোমরা জেগে উঠবে গাফলতের ঘুম থেকে? কবে আবার তুলে নেবে আমাকে তোমাদের শক্ত হাতে? কবে, বলো কবে? আমি আবার জ্বলে উঠতে চাই সেই বিপুল তেজে। বাতিলের ভিত আমি আবার কাঁপিয়ে দিতে চাই সেই বজ্র হুঙ্কারে। শুধু তুমি হে ইলমের তালেব, আমাকে তুলে নাও তোমার হাতে।